চম্পাকে আক্রমণ করেছে, স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়ে। দলকে জানিয়েছেন? দলকে জানানো, কাকে কাকে জানিয়েছেন? দল আপনাদের মিডিয়ার মাধ্যমে, তাছাড়া ফোনে ফোনে কাকে ফোন করে, ঠিক আছে থাকে না, ওটা থাক, দলকে জানিয়েছি। কবে যাবে বলাগড়ে? কি গিয়ে ফেসবুক লাইভটা করবেন? বলাগড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি, নেতা স্থানীয় মনে করি, বন্ধু স্থানীয় মনে করি, শুভানুদ্দয় মনে করি, সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলাগড়ে যাবেন। 7 তারিখ ফেসবুক লাইভটা করবেন? 8 তারিখে চিরাট পার্টি বসে আর কিছু নেই, সেটা ভেঙে তুলে ফেলেছে। কোথা থেকে করবেন তাহলে? দেখছি কোথায়। আপনি কি পুলিশে কোথাও কমপ্লেন করেছেন আপনার এই বিধায়ক কার্যালয় ভাঙার জন্য? আমি তো বলাগড়ে নেই, আমি তো ছিলাম, আপনারা জানেন এখানেই রয়েছি। তো যারা ওখানে রয়েছে, যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে, তারা থানায় গেছে, তারা কেস করেছে। যেহেতু আপনার কার্যালয়, আপনি করবেন না কোনো অভিযোগ? আমি আমার থানাকে ফোনে বলেছি, থানা অভিযোগ নিয়েছে। দল ব্যাপারটা দেখছে, দল সব ভাবনা চিন্তা করছে কিভাবে কি করে। এই যে রুনা খাতুন এবং তার স্বামীর সাথে আপনার যে একটা গল্প চলছে অরিজিতের সাথে, 24 লোকসভার আগে কতটা অস্বস্তি করতে হচ্ছে দলকে? শাসক দলের বিধায়ক কিছু করার নেই। এরা যে ধরনের, আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি, যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে, মানুষের সেবা করতে গেছি। দিদি মমতা ব্যানার্জির লোক আমি। দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে। লুটেপুটে খায় যারা, তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি, তাহলে দলটা শক্তিশালী হবে না। এই লুটেপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে খেপিয়ে দেওয়ার জন্য, আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্য। ওরা কৌশলেই তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই, আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক। কোন প্যাচে ফেলতে চাইছে আমার একটু ভিডিওটা মুশকিল হয়। এখানে কি আপনার দল হয়ে যাচ্ছে? দলে কি আপনার দম বন্ধ হচ্ছে? যদি আরো একবার বলেন, লড়াইটা কি নিয়ে হলো? দুর্নীতির বিরুদ্ধে। কি ধরনের দুর্নীতি? কালকে তো বললাম, সবই তো শুনলে। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে। সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা। ওটা বন্ধ করে দেওয়া দরকার, সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায়, অরিজিতের নিজের একটা জুয়ার বোর্ড চলে খামারগাছিতে। এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে, বাড়ির মেয়ে ছেলেরা এসে বলে আমাদের গয়নাগাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন। তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গার থেকে, দিদি কঠোর নির্দেশ আছে, দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। তো এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, বালি বন্ধ করতে হয়েছে। আপনারা জানেন, অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না। তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে, তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ, আপনি কি দল কি আপনার পাশে আছে? আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন, সেখানে রুনা খাতুন বলছে চলে যাও, টাকা লাগলে আমি দেবো, যান আপনি যান। আমি বলাগড় ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে। দল কি আপনার পাশে আছে? আপনি নিজেকে বলেন বরাবরের জন্য লেখোয়াড়, খেলোয়াড় বলেন না। ঠিক আছে, আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে? দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে। দল আমার সঙ্গে আছে, দলকে আমি জানিয়েছি। আমার অন্যায় কাজ যদি দেখতো দল, তাহলে তো ফোন করে আমাকে দল নিজেই বলতো যে কাজটা তুমি করো না। কিন্তু আমি যে কাজটা করি, জনগণ আমার কাজকে সমর্থন করে। আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা
অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায়, নিত্যদিনকার খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয়। সেই ধরনের লোকেরা তারা, আপনারাও খুঁজে দেখতে পারেন, আগের চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে আর কমেছে। আপনি এই দলে থাকবেন? এই দলে থাকবেন? অবশ্যই থাকবো, বিধায়ক পদে অবশ্যই থাকবো। দিদির আদেশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ, ওনার আদেশের ছাড়া, অভিষেক ব্যানার্জির আদেশ ছাড়া আর কোনো কেউ বড় নেই। তারা যদি মনে করে যে আমি যদি খারাপ কাজ করি, তারা বলবে যে এটা খারাপ কাজ, তারা যে আদেশ, তারা যে নির্দেশ দেবে আমি সেটাই পালন করবো। ওনারা বললে দল ছাড়বেন, নাহলে দলে থাকবেন? সুরাহা না হয় তাও থাকবে। আমার অভিযোগে সুরাহা হবেই, আমার বিশ্বাস আছে। একটা জিনিস বলুন, আপনি জোয়ার বোর্ড, গাঁজা, বালি বিভিন্ন অভিযোগ করছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন, পুলিশ আমাদের সহযোগিতা করছে তো, পুলিশ সাথে আছে তো। আমাদের যে এসপি সাহেব আছেন অত্যন্ত কঠোর ন্যায় নীতিবাদী, তিনি আছেন। তারপরে ওসি সাহেব আছেন। সবার সহযোগিতায় আজকে আমরা অনেকাংশে বলাগড়কে দুর্নীতিমুক্ত করতে পেরেছি, এবং এই দুর্নীতিমুক্ত করার কারণে যারা এই দুর্নীতিগুলো করতো তারা আজকে আমার উপর খেপে গেছে। নানা রকম মিথ্যে প্রপাগান্ডা, নানা রকম মিথ্যা, আমার নামে শুনলাম আজকে নাকি একটা কেসও করা হচ্ছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আপনার মন্তব্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই করা হয়েছে। ঠিক আছে, তার জন্য যা হবে পানিশমেন্ট আমি ভুগবো। বলাগড়ে উপনির্বাচন চেয়ে পোস্টারও করেছে। এই পোস্টারগুলো অরিজিৎ আর রুনা তার লোকজনকে দিয়ে করাচ্ছে। রুনা খাতুন আর তার স্বামী অরিজিৎ দাস এবং তার সঙ্গে 30-40 জন আরো তাদের সহযোগী সাথী আছে। আপনারা পোস্টও করেছেন ফেসবুকে, যেটা প্রেক্ষিতে রুনার তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বলছে আপনি কুরুচিকর শব্দ তাতে ব্যবহার করেছেন। একটা শব্দ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করছি, একটু ভুলটা কি ওটা কুরুচিকর একটা শব্দ হয়েছে। আমাকে যখন দর্শক বলা হয়েছে, কোয়েল বলা হয়েছে, খুনি বলা হয়েছে, আমারও তো সমাজে একটা সম্মান আছে। এক সময় রিক্সা চালাতাম, মোটে মজদুরি করেছি, মাথা যখন গরম হয়ে যায় তখন মাথা মুখ থেকে বেরোবে, সে নিজেকে আমি পারি। যখন আমাকে দর্শক বলা হয়েছে, আমারও তো ছেলে মেয়ে আছে, আমারও তো পাড়া বন্ধু বান্ধব আছে, আমাকে তো একটা লজ্জাস্কর অবস্থায় করতে হয়েছে। তার ফলে আমি রাগে মাকে চোটে একটা সৃষ্টি দিয়ে ফেলেছি। এর জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী, যে যেখানে আপনাদের মিডিয়া দেখছেন, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সত্যি ওটা আমার অন্যায় হয়ে গেছে। চম্পা মুখার্জি আপনার ঘনিষ্ঠ এবং আপনার অনুযায়ী বলা চলে, তার বাড়িতেও গতকাল রাত্রে ভাঙচুর করা হয়েছে, কি বলবেন? এরা আমার সঙ্গে যারা থাকে, যারা আমাকে সমর্থন জানায়, প্রত্যেক আক্রমণের লক্ষ্যবস্তু। চম্পাকে আক্রমণ করেছে, স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়ে। দলকে জানিয়েছেন? দলকে জানানো, কাকে জানিয়েছেন? দল আপনাদের মিডিয়ার মাধ্যমে, তাছাড়া ফোনে কাকে ফোন করে, ঠিক আছে থাকে না, ওটা থাক, দলকে জানিয়েছি। বলাগড়ে কবে যাবেন? বলাগড়ে কি গিয়ে ফেসবুক লাইভটা করবেন? বলাগড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি, নেতা স্থানীয় মনে করি, বন্ধু স্থানীয় মনে করি, শুভানুদ্দয় মনে করি, সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলাগড়ে যাবেন। 7 তারিখ ফেসবুক লাইভটা করবেন? 7 তারিখে চিরাট পার্টি বসে আর কিছু নেই, সেটা ভেঙে তুলে ফেলেছে। কোথা থেকে করবেন তাহলে? দেখছি কোথায়। আপনি কি পুলিশে কোথাও কমপ্লেন করেছেন আপনার এই বিধায়ক কার্যালয় ভাঙার জন্য? আমি তো বলাগড়ে নেই, আমি তো ছিলাম, আপনারা জানেন এখানেই রয়েছি। তো যারা ওখানে রয়েছে, যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, তারা থানায় গেছে, তারা কেস করেছে। যেহেতু আপনার কার্যালয়, আপনি করবেন না কোনো অভিযোগ? আমি আমার থানাকে ফোনে বলেছি, থানা অভিযোগ নিয়েছে। দল ব্যাপারটা দেখছে, দল সব ভাবনা চিন্তা করছে কিভাবে কি করে। এই যে রুনা খাতুন এবং তার স্বামীর সাথে আপনার যে একটা গড়বড় চলছে,
অরিজিতের সাথে 24-এর লোকসভার আগে কতটা অস্বস্তি করতে হচ্ছে কালকে ওখানে? শাসক দলের বিধায়ক কিছু করার নেই। এরা যে ধরনের, আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি, যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে, মানুষের সেবা করতে গেছি। দিদি মমতা ব্যানার্জির লোক আমি। দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে। লুটেপুটে খায় যারা, তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না। এই লুটেপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে খেপিয়ে দেওয়ার জন্য, আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্য। ওরা কৌশলেই তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই, আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক। কোন প্যাচে কে ফেলতে চাইছে আমার একটু বুঝে মুশকিল হয়। এখানে কি আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে? দলে কি আপনার দম বন্ধ হচ্ছে? যদি আরো একবার বলেন, লড়াইটা কি নিয়ে হলো? দুর্নীতির বিরুদ্ধে। কি ধরনের দুর্নীতি? কালকে তো বললাম, সবই তো শুনলে। শুনতে চায় সবাই। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে। সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা। ওটা বন্ধ করে দেওয়া দরকার, ওটা বন্ধ করে দেওয়া দরকার। সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায়, অরিজিতের নিজের একটা জুয়ার বোর্ড চলে খামারগাছিতে। এগুলোকে আমি বন্ধ করেছি, এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে, বাড়ির মেয়ে ছেলেরা এসে বলে আমাদের গয়নাগাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন। তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে, দিদি কঠোর নির্দেশ আছে, দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। তো এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, বালি বন্ধ করতে হয়েছে। আপনারা জানেন, অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না। তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে গলাগড় ছাড়া করতে চাইছে। আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ, আপনি কি দল কি আপনার পাশে আছে? আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন, সেখানে রুনা খাতুন বলছে চলে যাও, টাকা লাগলে আমি দেবো, যান আপনি যান। আমি বলাগড় ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে। দল কি আপনার পাশে আছে? আপনি নিজেকে বলেন বরাবরের জন্য লেখোয়াড়, খেলোয়াড় বলেন না, ঠিক আছে? আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে? না, দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে। দল আমার সঙ্গে আছে, দলকে আমি জানিয়েছি। আমার অন্যায় কাজ যদি দেখতো দল, তাহলে তো ফোন করে আমাকে দল নিজেই বলতো যে কাজটা তুমি করো না। কিন্তু আমি যে কাজটা করি, জনগণ আমার কাজকে সমর্থন করে। আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায়, নিত্যদিনকার খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয়। সেই ধরনের লোকেরা, তারা আপনারাও খুঁজে দেখতে পারেন, আগের চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে না কমেছে।